কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি দূরত্বের অন্তিম পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই গল্পের প্রথম দুটো পর্ব শোনোনি, তাদের বলবো তোমরা একবার প্রথম দুটো পর্ব শুনে নিও। দ্বিতীয় পর্ব কোথায় শেষ হয়েছিল মনে আছে তো? শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে অগ্নি আর শ্রীময়ী দুজনে গঙ্গার ধারে ঘুরতে গিয়েছিল, আর তখনই বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি চলে এসেছিল। এরপর কি হয় এখন এটাই জানবো। যদি তোমরা এখনও কেউ চারুলতার গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে আজই সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটন প্রেস করে রেখো। গল্পের নাম দূরত্ব, কলমে ও গল্প পাঠে জলি সরকার। আর তোমাদের সময় নষ্ট করব না, চলো তাহলে গল্পের শেষ পর্বটা শুনে আসি। দুজনে ছুটে এসে একটা টিনের শেডের তলায় দাঁড়ায়। জায়গাটা একটু ফাঁকা, বৃষ্টির জন্য আরও লোকজন ধারে কাছে কোথাও নেই। এর মধ্যেই দুজনে বেশ খানিকটা ভিজে গেছে। শ্রীময়ীর শাড়ির নিচের দিকটা ভিজে চুপচুপ করছে। অগ্নি বলল, বেরোবার সময় এরকম আবহাওয়া ছিল না, থাকলে কি আর মরতে বেরোতাম আপনাকে নিয়ে। সেই মুহূর্তেই বিকট আওয়াজ করে একটা বাজ পড়ল। সেই শুনে শ্রীময়ী একদম অগ্নির বুকে গিয়ে আশ্রয় নিল। হঠাৎ এরকম হওয়ায় অগ্নি একদম পাথর হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শ্রীময়ী ওকে আরও সজোরে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। অগ্নি ধীরে ধীরে ওর একটা হাত শ্রীময়ীর মাথার ওপর রাখে আর আস্তে আস্তে বলল, ভয় পেও না, আমি আছি তো। হঠাৎ তুমি কথাটা শুনে শ্রীময়ী ওর দিকে মুখ তুলে তাকায়, আর তখনই একটা বিদ্যুতের ঝলকে শ্রীময়ী আবার ওকে জড়িয়ে ধরে। অগ্নি ওকে সাহস দেওয়ার জন্য নিজের বুকে চেপে ধরে সজোরে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর মুহুর মুহুর বাজও পড়ছে, আর ভেতরে ওদের দুজনের মনের মধ্যেও তুমুল ঝড় উঠেছে। সেটা ওরা দুজনে খুব ভালো মতো বুঝতে পারে। শ্রীময়ী অগ্নিকে জড়িয়ে ধরে আছে আর ওর গরম নিঃশ্বাস পড়ছে অগ্নির হৃদয়ে। বাইরে আর ওদের মধ্যে সম পরিমাণে তুমুল ঝড় উঠেছে। ও শ্রীময়ীর মুখটা তুলে ধরে ওর মুখের সামনে। শ্রীময়ীর মুখ থেকে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় অতি যত্নে। অগ্নি নিষ্পলক দৃষ্টিতে শ্রীময়ীকে দেখতে থাকে। ও সারা মুখে বিন্দু বিন্দু জলরাশিগুলো ধীরে ধীরে মুছে দিতে থাকে, কিন্তু ওর ঠোঁটে লেগে থাকা বিন্দুগুলো অগ্নি নিজের অধরে শুষে নিতে থাকে। আর শ্রীময়ীও 2 হাত দিয়ে অগ্নির জামাটা আরও জোরে আঁকড়ে ধরে। শ্রীময়ীর কোমরটা ধরে একটা জোরে টান মেরে নিজের আরও কাছে নিয়ে আসে অগ্নি। ওরা ভেসে যায় স্বপ্নের দুনিয়ায়। আর ওদের এই নিষ্পাপ ভালোবাসার সাক্ষী রইল এই বৃষ্টিমুখর সন্ধ্যা। হঠাৎ একটা সজোরে বাজ পড়ায় শ্রীময়ীর সম্বিত ফেরে। ও ছিটকে সরে যায় অগ্নির থেকে আর 2 হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। অগ্নিও তখন নিচে দুনিয়ায় ফিরে আসে আর ও মনে মনে ভাবে, কি করলাম আমি এটা? এখন শ্রীময়ী কি ভাবছে আমায়? অগ্নি কি বলবে ভেবে পায় না। শ্রীময়ীর কান্না দেখে ওর নিজের ওপর ধিক্কার আসছে। ও ভয় ভয়ে শ্রীময়ীর উদ্দেশ্য বলল, প্লিজ কেঁদো না, আমায় ভুল বুঝো না, আসলে পরিস্থিতি এমন ছিল যে আমি। শ্রীময়ীর হাতটা ভয় ভয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো প্লিজ। তুমি যদি মনে করো আজকের পর তুমি আমাকে মুখ দেখাতে পারবে না, তাহলে আমাকে বলো, আমি জব ছেড়ে চলে যাব। কিন্তু দয়া করে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে যেও না। আমি যখন ভুল করেছি সেটা তো ঠিক আমাকেই করতে হবে না? আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সামনে কোনো দিন আর আসবো না। অগ্নির কথাটা শুনে শ্রীময়ী ছুটে এসে অগ্নির বুকের উপর চাপিয়ে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি চলে গেলে আমি মরে যাব। তোমার জন্য আমি আবার বাঁচতে শিখেছি নতুন করে, আর তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে? আমি জানি না, আমি যেটা তোমার জন্য অনুভব করি সেটা ভালোবাসা না অন্য কিছু। শয়নে স্বপনে জাগরণে আমি শুধু তোমাকেই অনুভব করি অগ্নি। কোনো ভালো খাবার খেলে তোমার কথা মনে পড়ে, ভগবানের কাছে প্রার্থনা করলে তোমার ভালোটাই আগে চাই। এগুলো যদি ভালোবাসা হয় তো হ্যাঁ,
আমি তোমাকে খুব ভালোবাসি অগ্নি, ভীষণ ভীষণ ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল শ্রীময়ী। শ্রীময়ীর কথাগুলো শুনে প্রথমে একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অগ্নি। তারপর ধীরে ধীরে শ্রীময়ীর মুখটা তুলে তাকে বলল, তুমি আমাকে এতটা ভালোবাসো স্ত্রী? আমি ভাবতেই পারিনি আমার মতো ছেলেকে কেউ এতটা ভালোবাসে। ও স্ত্রী, আজ আমি খুব খুব খুশি স্ত্রী। আমিও তোমায় সেই প্রথম দেখা মাত্র একটা অজানা আকর্ষণ অনুভব করতাম। আমি নিজেও বুঝে উঠতে পারতাম না। মস্তিষ্ক বলতে ওটা ঠিক নয়, কিন্তু মন তোমাকে ভালোবাসতে চাইতো। মস্তিষ্ক মনের কাছে অবশেষে হার মেনে নেয়। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি স্ত্রী। শ্রীময়ী বারবার স্ত্রী কথাটা শুনে ও বেশ অবাক হয়ে বলল, শ্রী? অগ্নি হেসে বলল, কেন, ভালো লাগেনি? তুমি তো আমার এই বর্ণহীন জীবনে স্ত্রী এনেছ, তাই তুমি আজ থেকে আমার স্ত্রী। শ্রী মুচকি হেসে আবার অগ্নিকে আলিঙ্গন করল। আর অগ্নিও, আমাকে এতটা ভালোবাসার জন্য আমি তোমার কাছে ঋণী স্ত্রী। তুমি আমাকে এইভাবেই ভালোবেসো স্ত্রী। এরপর থেকে দুজনে তাদের ভালোবাসাকে আরও দিন দিন মজবুত করতে থাকে। শ্রীময়ী মাঝে মাঝে অগ্নির ফ্ল্যাটেও যায়, ওর জন্য নানা রকম রান্না করে রেখে আসে, যাতে অগ্নির কষ্ট না হয়। আস্তে আস্তে ওরা দুজনের অভ্যেস হয়ে পড়ে। দিন দিন তারা নতুন নতুন স্মৃতি তৈরি করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে দুজনের। আজ হঠাৎ অগ্নির দেরি দেখে শ্রীময়ী বেশ অস্থির হয়ে পড়ে। কেন এখনও আসছে না? ও ফোন করতেই যাচ্ছিল, হঠাৎ দেখে অগ্নি রুমে আসছে। ও ওর দিকে এগিয়ে যেতেই যাবে, তখনই ও থমকে যায়। অগ্নি হঠাৎ ওর মাথাটা ধরে মাটিতে পড়ে মূর্ছা যায়। রুমের সবাই চিৎকার করে ওঠে, সাথে শ্রীময়ীও। ওকে ধরে একটা হসপিটালে নিয়ে যায়। শ্রীময়ী ফাদারকে খবর দেয়, উনিও ছুটে আসে। কী কারণে ওর এই অবস্থা শ্রীময়ী বুঝতে পারে না। ডক্টররা অগ্নিকে সিটি স্ক্যান করে জানতে পারে ওর মাথায় একটা টিউমার আছে। কোনো চিকিৎসা নেই। টিউমারটা এমন জায়গায় হয়েছে, ও অপারেশন করলে বেডেই মারা যেতে পারে ও। ডক্টরের সমস্ত কথা শুনে শ্রীময়ীর যেন পায়ের তলায় মাটি সরে গেল, আর ওর সারা শরীরে একটা হিমশীতল ধারাও বয়ে গেল। ও একটা জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ঠিক তখনই দেখতে পেল সোজাসুজি একটা গণেশ মূর্তি বসানো। সবাই প্রার্থনা করছে। ও সেদিকে এগিয়ে গেল আর সামনে গিয়ে অজরে কেঁদে ফেলল। ও কেঁদে কেঁদে বলতে লাগলো, কেন কেন ভগবান, তুমি আমার এত পরীক্ষা নাও? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। যখন যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, তখনই তাকে তুমি আমার থেকে দূর করে দিয়েছ। আমার কি কোনো ভালো থাকার অধিকার নেই? তুমি তো আমাকে নিতে পারতে। ওকে কেন? ও কি দোষ করেছিল বলো? ঠিক তখনই ওর মাথায় হাত রাখলেন ফাদার। স্ত্রীকে বললেন, কেঁদো না মা, ভগবান কখনো কারো খারাপ চায় না। উনি মঙ্গলময়, উনি সব সময় সবার ভালো চান। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না মা। হ্যাঁ, তবে অগ্নির সময় হয়তো এখন ছিল না, কিন্তু কি করা যাবে বলো? ও হয়তো এইটুকু জীবন নিয়ে এসেছিল। তুমি যাও মা, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাও। আমরা সবাই এখানে আছি। ওর জ্ঞান ফিরলে তোমাকে খবর দেব। শ্রী ওর ফোন নম্বরটা ফাদারকে দিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরেও কিছুতেই শান্ত হয়ে থাকতে পারে না। বারে বারে মনে হচ্ছে অনেক বড় ঝড় আসতে চলেছে। ভোর হতেই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। হসপিটালে সবাই আছে, অগ্নির এখনও জ্ঞান ফেরেনি। শ্রীময়ী এক দৃষ্টে গণেশ মূর্তির দিকে তাকিয়ে বসে আছে। ঠিক তখনই ডক্টর এসে বলল, অগ্নির জ্ঞান ফিরেছে, উনি শ্রীময়ীকে খুঁজছেন। শ্রীময়ী দৌড়ে গেল ওর দিকে, দেখে
ওর সারা শরীরে যান্ত্রিক নল লাগানো। অগ্নির হাত বাড়িয়ে শ্রীকে ডাকছে। শ্রী ছুটে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরল। সরি সরি শ্রী, আমি আমার প্রমিস রাখতে পারলাম না, আমায় আমায় ক্ষমা করো। তুমি তুমি ভালো থেকো শ্রী, কখনো কাঁদবে না। আমায় মনে করে সব সময় হাসবে। আমার ফ্ল্যাটটা আমি তোমার নামে করে দিয়েছি, ওটা তোমার দরকার পড়বে শ্রী। কথা দাও তুমি কাঁদবে না, কথা দাও। হঠাৎই অগ্নির হাতটা আলগা হয়ে যায়। সব শেষ। অগ্নি চলে গেছে সেই না ফেরার দেশে, যেখান থেকে কোনো দিন ফিরে আসে না কেউ। শ্রী একবার জোরে অগ্নিকে চেঁচিয়ে ডেকে ওঠে, আর তারপরে মূর্ছা যায়। সকালে উঠে অর্জুন দেখে শ্রীময়ী ঘরে নেই। ওর চিন্তা হয়, ও অনবরত ফোন করতে থাকে, কিন্তু শ্রীময়ীর জ্ঞান না থাকায় ওর ফোনটা ফাদার রিসিভ করে। তারপরে সব কথা ওকে বলে। ও হাসপাতালে। অর্জুন ছুটে যায়। অর্জুন সব জানতে পারে, কিন্তু কিছু বুঝে উঠতে পারে না কি হচ্ছে এসব। শ্রীময়ী জ্ঞান ফিরলে অর্জুন ওকে বাড়ি নিয়ে আসে। শ্রীময়ী একটু ঠিক হলে ওর থেকে জানতে চায় অর্জুন এসব কী। অর্জুন অনেক কথা বলতে থাকে, কিন্তু শ্রীময়ী কিচ্ছু শুনতে পায় না যেন। ও এক দৃষ্টে তাকিয়ে থাকে বাইরের দিকে। অবশেষে অর্জুন রাগে ঘর থেকে বেরিয়ে যায়। অর্জুনের বাবা মনে মনে বলল, এটা তো হবারই ছিল। তারপর বেশ কটা দিন কেটে যায়। একদিন সকালে শ্রী চলে যায় অর্জুনের বাড়ি থেকে, কাউকে কিছু না বলে। ওর জন্য একটা চিঠি লিখে যায়। আমাকে ক্ষমা করো অর্জুন, আমি তোমাকে আর ঠকাতে চাই না। আমি যা পাপ করেছি তার ক্ষমা হয় না, তাই আমি চলে যাচ্ছি। ডিভোর্স পিটিশনে আমি সই করে দিয়েছি, ভালো থেকো। বেশ কিছুদিন কেটে গেছে। শ্রীময়ী এখন অগ্নির ফ্ল্যাটের ব্যালকনিতে বসে আছে আর অগ্নির কথা ভাবছে। হঠাৎই ও শুনতে পায় কেউ ওকে ডাকছে, শ্রী শ্রী। শ্রীময়ী ঘুরে দেখে অগ্নি দাঁড়িয়ে হাসি মুখে। ওর দিকে ছুটে যায়, ওকে জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলতে থাকে, তুমি তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ। তুমি আমাকে কেন একা ফেলে চলে গেলে? আমি কি করে থাকবো একা একা? অগ্নি হাসি মুখে শ্রীময়ীকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি একা নও তো। কে বললো তুমি একা? তুমি সব সময় আমার সাথেই থাকবে। আমাদের ভালোবাসার ফল তোমার শরীরে একটু একটু করে বেড়ে উঠছে। ছোট্ট অগ্নি, তাকে তো তোমাকেই দেখতে হবে শ্রী। তুমি যদি এইভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখো, তাহলে আবার একটা অগ্নি অনাথ হয়ে যাবে। কেঁদো না শ্রী, তুমি তো আমায় কথা দিয়েছ, কাঁদবে না। শ্রীর মুখটা তুলে পড়ল অগ্নি। ভালো থেকো শ্রী, আমি আছি, থাকবো সব সময় তোমার পাশে। হঠাৎ শ্রীময়ীর চোখটা খুলে যায়। হ্যাঁ, ও স্বপ্ন দেখছিল। ওর চোখ মুছে নেয় আর সযত্নে ওর পেটে হাত বোলাতে থাকে, আর দূর থেকে ভেসে আসতে থাকে একটা সুন্দর গান। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। কেমন লাগলো বন্ধুরা সম্পূর্ণ গল্পটি? যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। এই গল্পের পরের সিজন যদি তোমরা শুনতে চাও তাহলেও বলবে। আবার আসবো নতুন স্বাদের নতুন কোনো গল্প নিয়ে। ভালো থেকো।
টাটা।